আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের টোপোলজি সাবজেক্টার টোপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। ওকে, তো এই সাবজেক্টের চ্যাপ্টার 1 এর থিওরিয়াম 8 নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন এখানে থিওরিয়াম 8 এ দেওয়া আছে যে ইউক্লিডীয় এন জগৎ, ইউক্লিডীয় একটা এন জগৎ যেখানে আর এন একটি পূর্ণ ম্যাট্রিক্স জগৎ। আর এনটা কি হবে? পূর্ণ ম্যাট্রিক্স জগৎ হবে। এখন কথা হচ্ছে যে ইউক্লিডীয় জগৎ যদি এন হয় এবং আর এন একটি পূর্ণ ম্যাট্রিক্স জগৎ হবে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আর এন একটি পূর্ণ ম্যাট্রিক্স জগৎ? তো অতএব আমরা যদি এই কোসির ফাংশনকে যদি আমরা অভিসারী প্রমাণ করতে পারি, দেখেন অভিসারী অপসারী অভিসারী ব্যাপারটা থার্ড ইয়ারে আপনারা রিয়েল অ্যানালাইসিস করছিলেন, রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 3 মেবি। তো চ্যাপ্টার 3 তে কিন্তু এই অভিসারী ব্যাপারটা অনেক ডিটেলসে দেওয়া আছে। ওকে, তো আপনারা যদি সেখানে করে থাকেন তাহলে কিন্তু এই ম্যাথটা আপনারা সুন্দর বুঝতে পাবেন। ওকে, তাহলে আমরা সমাধানে যাই। সমাধান আমরা এরকম বলবো যে ইউক্লিডীয় এন জগৎ আর এন এ প্রচলিত ম্যাট্রিক্স কি যে এই যে আর ইউক্লিডীয় এন জগৎ আর এন এ প্রচলিত ম্যাট্রিক্স আমরা এরকম পাবো যে ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল হচ্ছে সামেশন অফ আই ইকুয়াল 1 থেকে n পর্যন্ত এক্স আই মাইনাস ওয়াই আই তার উপর স্কোয়ার সম্পূর্ণটার উপর হাফ। দেখেন এই যে মানটা, এটা কিন্তু চলে আসছে কিভাবে, যে এই যে dxy এটা কোথা থেকে আসছে? রুট ওভার x1 মাইনাস y1 প্লাস x2 মাইনাস y2। আপনার রিয়েল অ্যানালাইসিসে কিন্তু এটা xn মাইনাস yn, এই রিয়েল অ্যানালাইসিসে কিন্তু এই সূত্রটা ছিল। ঠিক আছে, তো ছিল, আপনারা সেটা যদি করে থাকেন তাহলে কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমরা ফাইনাল ইয়ারে আসি কি করব, ডিরেক্ট আমরা এই সূত্রটা লিখে দেব। ওকে, এখন দেখেন আমরা এই x এবং y এর পরিচয় দেব। তাহলে x ইকুয়াল, আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই টোপোলজি সাবজেক্টটা একটা সাবজেক্ট, এরকম সাবজেক্ট যে আপনাদেরকে নিজেরাই বেশি করতে হবে। ওকে, নিজেরাই বেশি করতে হবে। আমার কাজ হচ্ছে আমি এই জিনিসগুলোর কোথায় মানে কিভাবে বুঝাইলে হয়তো আপনারা বুঝতে পাবেন, বুঝানোর দায়িত্বটা আমার, কিন্তু করার দায়িত্বটা আপনাদের। ওকে, তাহলে এটা জাস্ট আমি কি করব, যেগুলো লাইন আছে আপনি জাস্ট লাইনগুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, শুধু এতটুকু বলে দেব, আপনাদের কিন্তু বাকিটা করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথম কি করলাম, এই ইউক্লিডীয় এন জগৎ আর এন এতটুকু লিখে এর প্রচলিত ম্যাট্রিক্সটা লিখে নিলাম। তাহলে যেহেতু এখানে xi এবং yi আছে, আমি এখানে পরিচয় দেব x1 x2 x3 ডট ডট xn পর্যন্ত, আর এবং y এর পরিচয় দেব আমি এরকম যে y1 y2 ডট ডট y3 ডট ডট হচ্ছে yn। দেখেন আমি কিন্তু একটু আগে একটা সূত্র লিখছিলাম d অফ x, y, সেখানে আমি রুট ওভার x1 মাইনাস y1 প্লাস হচ্ছে x2 মাইনাস y2 আর xn মাইনাস yn এরকম করে লিখছিলাম। এই রুট ওভারটা হয়ে গেছিল কি এখানে এই হাফ। ওকে, তাহলে আমরা ধরি, একটু আগে বলছিলাম যে কোসির অনুক্রমকে আমাকে কি দেখাইতে হবে? অভিসারী দেখাইতে হবে। তাহলে অবশ্যই আমি ধরলাম যে আর এন হলো এক্স এম আর এন এ, এরকম বলবো যে আর এন এ এক্স এম, এটি কোসির অনুক্রম, একটি কোসি অনুক্রম। ঠিক আছে, আমি যদি কোসির অনুক্রমকে যদি আমাদের অভিসারী দেখাইতে হয় তাহলে অবশ্যই একটা কোসির অনুক্রম ধরে নিয়ে আসতে হবে। ওকে, কোসির অনুক্রম একটা ধরে নিয়ে আসতে হবে। যদি এটা কোসির অনুক্রম হয় তাহলে এবং এক্স এম
এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে x1 টু দি পাওয়ার m প্লাস হচ্ছে সরি কমা x2 m তারপরে হচ্ছে x3 m এরকম করে আমরা ডট ডট xn m পর্যন্ত লিখবো। এখন কথা হচ্ছে এই যে mটা কেন দিলাম, দেখেন এখানে কোসির অনুক্রম কিন্তু আমি xm ধরছিলাম, এই জন্য জাস্ট m, কিন্তু x এর পরিচয় আমরা কি দিয়েছিলাম, এই যে x1 x2 x3 xn, এই যে সেম জিনিস, যেহেতু আমরা এটাকে কোসি ধরছিলাম এই জন্য কোসির অনুক্রম ভাবে আমি একটু একে লিখে দিলাম, এর পরিচয়টা দিয়ে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে যে যেহেতু 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 xm কি একটা কোসি অনুক্রম, ঠিক আছে, একটি একটি কোসি অনুক্রম অনুক্রম তাহলে যদি কোসি অনুক্রম হয়, দেখেন আমরা লিনিয়ার রিয়েল অ্যানালাইসিসে করছিলাম, যদি xm একটি কোসি অনুক্রম হয় তখন একটা লিমিট নিছিলাম l বা যাই হোক, তারপরে হচ্ছে আবার ইপসিলন গ্রেটার দ্যান ইকুয়াল 0 বাই বিভিন্ন অঙ্কের জন্য বিভিন্নটা নিছিলাম, ইপসিলন বাই 2 গ্রেটার দ্যান ইকুয়াল 0, তারপরে ইপসিলন বাই 3 গ্রেটার দ্যান ইকুয়াল 0। দেখেন আমাদের যখন যেটা প্রয়োজন হয়েছে, অর্থাৎ এইটা যদি আমি প্রমাণ করতে যাই, যেটা প্রমাণ করতে গিয়ে আমাদের যে প্রশ্নটা লাগবে, অর্থাৎ যে আমাদের ধ্রুবকটা লাগবে সেটা কিন্তু আমাকে নির্ণয় করতে হবে বা নিতে হবে। তাহলে এখানে ইপসিলন গ্রেটার দ্যান ইকুয়াল 0 এর জন্য 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কি থাকবে, পূর্ণ সংখ্যা হচ্ছে n থাকবে। ওকে, যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n থাকে তাহলে দেখেন আমরা এরকম লিখতে পাবো, এই যে d, এই যে সমীকরণটা আছে এই যে এটা, হ্যাঁ, এটাকে আমরা এরকম লিখতে পাবো dxm আর একটা হচ্ছে xr। ওকে, xr ইকুয়াল, তাহলে সামেশন অফ i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত, তাহলে xm একটু এর আগে ছিল কি xi এবং হচ্ছে yi। ওকে, সরি এখানে xi আর এখানে আসবে m। ওকে, আর মাইনাস yi এইদিকে আসবে r, আর তার উপর আছে কিন্তু স্কোয়ার, আর পুরাটার উপরে কিন্তু আছে কি হাফ। ওকে, এটা শুধু আমি এখানে কি করলাম দেখেন, এখানে তো x আছে, দেখেন আমাদের এই যে সূত্রটা, দেখেন এই সূত্রটার সময় আমরা কিন্তু x এবং y ধরে নিছি, x এবং y ছিল, কিন্তু এখানে আসার পরে xm এবং xr আসছে, তাহলে xm প্রথমটা xm, তাহলে এখানে কিন্তু i আসবে, তাহলে i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত, i এর মান কি হবে 1 থেকে n পর্যন্ত। এখন এটা হবে লেস দ্যান ইকুয়াল ইপসাইলন, এখন কেন লেস দ্যান ইপসাইলন হলো, এই বিষয়টা অনেক জায়গায় অনেক স্টুডেন্টরা কি করে একটু ভুলে যায়, আসলে কি লিখবো, আমি লেস দ্যান লিখবো না গ্রেটার দ্যান লিখবো। দেখেন আপনারা যখন এটা লিখবেন, এখানে আমরা কি ধরছি যে ইপসাইলন গ্রেটার দ্যান ইকুয়াল 0, তার মানে গ্রেটার দ্যান যদি এখানে থাকে, এখানে তো অবশ্যই লেস দ্যান থাকবে, কারণ হচ্ছে অর্থাৎ ইপসাইলন যেদিকে সেই দিকে আপনারা মুখটা শুধু ঘুরাই দেবেন, এনাফ। ওকে, এতটুকু যদি আপনারা বোঝেন যে ইপসাইলন যেদিকে ওইদিকে মুখটা ঘুরাই দেব, যেহেতু আমি ডাইনি লিখছি তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে ইয়া হবে, লেস দ্যান হবে। ওকে, এতটুকু আমার মনে হয় ক্লিয়ার। এখন এই সমীকরণটাকে যদি আমি একটা বর্গ করি, তাহলে দেখেন এখানে যদি আমি বর্গ করি, শুধু এই রুটটা কিন্তু উঠে যাবে, হাফটা উঠে যাবে, হ্যাঁ, তাহলে সামেশন অফ i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত xim মাইনাস xir তার উপর কিন্তু স্কোয়ার আছে, আর এখানে এইদিকে আসবে স্কোয়ার করলে ইপসাইলন স্কোয়ার আসবে, ইপসাইলন স্কোয়ার। এখন এটা হবে না, দেখেন ইপসাইলন কি একটা ছোট মান, এখন কথা হচ্ছে আমি কেন এই সামেশনটা উঠাই দিলাম, এই যে সামেশন ইকুয়াল 1 i থেকে 1 থেকে n পর্যন্ত আমি কেন এখানে না দিলাম, এর পিছনে কারণ হচ্ছে
দেখেন এই ইপসাইলন জিনিসটাই কিন্তু একটা ছোট মান, অতি ক্ষুদ্র একটা মান। তাহলে তার থেকেও যদি ক্ষুদ্র মান এটা হয়, অর্থাৎ তার থেকেও ক্ষুদ্র মান যদি এটা হয়, তাহলে কিন্তু এখানকার এই যে সামেশন i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত এই মানটা কিন্তু এখান থেকে উঠে যাবে। ওকে, আমরা যদি এটাকে এখন মড করি যে এক্স আই এম মাইনাস এক্স আই এ আর এক্স আই আর, এটা কি হবে মড অফ লেস দেন হচ্ছে ইপসাইলন। ওকে, মড অফ এটা হচ্ছে ইপসাইলন, যেখানে আমি দিব এই যে আই ইকুয়াল, আই এর মানটা কি দেব, আই ইকুয়াল 1 2 3 ডট ডট হচ্ছে n পর্যন্ত। ওকে, এতটুকু কাজ কিন্তু আমার ক্লিয়ার। এখন আমি প্রথম থেকে একটু বলি। প্রথমে আমি কি করছিলাম, ইউক্লিডে এন জগতে Rn এর একটা ম্যাট্রিক্স ধরছিলাম, ওই ম্যাট্রিক্স থেকে এক্স এবং ওয়াই এর একটা পরিচয় দিছিলাম। তারপরে আমি এক্স এম কে কোসির অনুক্রম ধরছিলাম, এই কোসির অনুক্রম থেকে আমি আবার এটাকে এই যে তখন এক্স এম যদি কোসির অনুক্রম হয় তাহলে ইপসাইলন গ্রেটার দ্যান ইকুয়াল 0 এর জন্য আমরা এই সমীকরণটা পাইছি, যেটাকে আমি আবার কি করছি যে ইপসাইলনের থেকে কি এটা ছোট, তাহলে যেহেতু ইপসাইলন গ্রেটার দ্যান ইকুয়াল 0 ছিল, তাহলে এটা যদি ইপসাইলনের এই দিকে হয় তাহলে অবশ্যই এটা লেস দেন হবে। এর পরের লাইনে আমি গিয়ে কি করছি, বর্গ করছি। বর্গ করার পরে দেখেন এখানে এই যে সামেশন অফ i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত এই মানটা কিন্তু উঠে গেছে। কেন উঠে গেছে, দেখেন এই ইপসাইলনের থেকে এই মানটা কিন্তু অতি ক্ষুদ্র, তাহলে এই জন্য এই মানটা কিন্তু উঠে যাবে। এরপর আমি মড করার পর এই মানটা পাওয়ার পর i এর শুধু একটা পরিচয় দিচ্ছি যে i ইকুয়াল 1 2 3 ডট ডট হচ্ছে n পর্যন্ত। ওকে, দেখেন এটি নির্দেশ করে, এটি কি নির্দেশ করে, এটি নির্দেশ করে i এর যে কোনো বাস্তব মানের জন্য কি, যে দেখেন এক্স আই ওয়ান, তারপর হচ্ছে এক্স আই টু, এক্স আই থ্রি ডট ডট হচ্ছে এক্স আই এন। ওকে, এটা হচ্ছে কি একটা কোসির অনুক্রম। যদি এটা কোসির অনুক্রম হয় সুতরাং কি হবে, সুতরাং এটি হচ্ছে অভিসারী। ওকে, এটা হচ্ছে অভিসারী। আমি প্রথমেই বলছিলাম যে যদি আমরা এটাকে অভিসারী প্রমাণ করতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে Rn কি হচ্ছে সম্পূর্ণ ম্যাট্রিক্স জগৎ। তাহলে এটি নির্দেশ করে যে i এর যে কোনো বাস্তব মানের জন্য যে xi1 xi2 xi3 ডট ডট xin একটা কোসির অনুক্রম, তাহলে এটি কি হবে, এটা একটা অভিসারী হবে। তাহলে দেখেন যে ধরি x টু দি পাওয়ার m টেন্ডস টু x হবে কখন, যখন m টেন্ডস টু ইনফিনিটি হবে। ওকে, যখন কি হবে, এই m এর মান হচ্ছে ইনফিনিটি হবে, তখন কিন্তু এটা x হয়ে যাবে। r টেন্ডস টু ইনফিনিটি দেই, তাহলে কিন্তু এই যে এক নম্বর সমীকরণটা আছে dxm dxr। ওকে, তাহলে r যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে আমি এখান থেকে কিন্তু এই dxm x পাবো, কারণ এখানে r হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, r এর মান কি হবে ইনফিনিটি, যা লেস দেন কি হবে, লেস দেন কিন্তু ইপসাইলন ছিল। তাহলে দেখেন অর্থাৎ এক নম্বর সমীকরণটা কোনটা, এক নম্বর সমীকরণ হচ্ছে এই যে dxm হচ্ছে xr, যে সমীকরণটা লিখছিলাম সেটা কিন্তু আবার কি ইপসাইলনের থেকে ছোট মান ছিল। ওকে, তাহলে আর যখন ইনফিনিটি হবে তখন dxm হচ্ছে x লেস দেন ইপসাইলন পাবো। তাহলে এটি কি নির্দেশ করে, এটি নির্দেশ করে যে xm এর ক্রমের সীমা কত, সীমা হচ্ছে x এর অনুক্রমের। দেখেন এখানে xm আর হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু ইনফিনিটি পর্যন্ত না গিয়ে সেটা আমরা কোথায় যাব, x পর্যন্ত যাব। এই যে x পর্যন্ত আমরা যাব,
তারপরে কিন্তু আর যাইতে পাবো না। তাহলে অবশ্যই এটা নির্দেশ করে কি xm কি হচ্ছে, এর অনুক্রম হচ্ছে x। ওকে, যদি এটার অনুক্রম x হয় তাহলে আমরা বলতে পারবো তাহলে তাহলে Rn একটি একটি পূর্ণ ম্যাট্রিক্স জগৎ, পূর্ণ ম্যাট্রিক্স জগৎ। এখন কথা হচ্ছে আপনারা চাইলে একটা কাজ করতে পারবেন যে ওই যে অভিসারী যখন আমরা আসছি তারপরেই কিন্তু আপনারা এই লাইনটা লিখে দিতে পারবেন। আপনি কোনো যদি সমস্যা মনে হয় যে এই যে দুইটা লাইন যদি আপনাদের মনে হয় যে বেশি প্রবলেম করতেছে, তাহলে যখন Rn আমরা অভিসারী পাইছি তারপরেই আপনি বলতে পারবেন যে Rn একটি পূর্ণ ম্যাট্রিক্স জগৎ। ওকে, আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন। দেখেন এই টোপোলজি সাবজেক্টটা যেহেতু পুরাটাই একটা থিওরিক্যাল সাবজেক্ট, আপনাকে একটু বুঝতে হবে আর দুই একবার অঙ্কটা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।